নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে দারুণ সুস্বাদু একটা বেগুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বেগুনি এইরকম একটা রেসিপি বানিয়ে নিলে দুপুরে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই একটা পদ দিয়েই পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। চলো তাহলে দেখে নাও আজকের এই দারুণ স্বাদের বেগুনের রেসিপিটি। খুব কম মশলায় আর চটজলদি বানানো হবে বেগুনের এই রেসিপিটি, তাই স্কিপ না করে বন্ধুরা তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এখন আমরা বেগুনটাকে এইরকম একটু মোটা আর লম্বা এইরকম করে পিস করে কেটে নেব। বেগুনগুলো কিন্তু খুব বেশি পাতলা করে কাটলে হবে না। এই রেসিপিটার জন্য বেগুনগুলোকে একটু মোটা পিস করে কিন্তু কেটে নিতে হবে, ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি। এবার আমি নামে শাউট আউটগুলো দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড রান্না ও 8K এই বন্ধুটি কমেন্টে লিখেছে, কি রেসিপি দিলেন দিদিভাই, রেসিপিটা নিশ্চয়ই আমি ট্রাই করব, থ্যাংক ইউ। আর একজন লিখেছে ছবি রান্নাঘর 8948, এই বন্ধুটি লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমি ভালোবাসা দিয়ে গেলাম, থ্যাংক ইউ। তো একই রকমভাবে দুটো বেগুন আমার কাটা হয়ে গেছে। বেগুনটা গোটা অবস্থাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু কাটার পরও আমি বেগুনটাকে আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেগুনটাকে জল দিয়ে ধুয়ে তারপরে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এরপর আমরা কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো লঙ্কার পরিমাণটা সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে দেবো এখানে হাফ চা চামচ চিনি, এতে করে দারুণ একটা টেস্ট আসবে। আর 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। এবার এই মশলাগুলো আমরা বেগুনের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো বেগুনের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে আমরা বেগুনগুলোকে দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেতেই করতে হবে, তাহলেই দারুণ স্বাদ আসবে। সাদা তেলে করলে কিন্তু হবে না। এবার বেগুনগুলো আমি দুবারে ভেজে নেব, যেহেতু পরিমাণটা বেশি তাই। তো প্রথমে কয়েকটা বেগুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ বেগুনগুলো দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রেখে দিলাম। একই রকমভাবে বাকি বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে আমরা এবার মশলা রেডি করে নেব। সেই জন্য একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ কালো সর্ষে, ছোটো চামচে 2 চামচ পোস্ত। যদি কালো সর্ষে তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে হলুদ সর্ষে ব্যবহার করতে পারো। এবার সর্ষে আর পোস্ত আমরা কি করব, প্রথমে একটু গুঁড়ো করে নেব। এইভাবে প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে যদি জল দিয়ে পেস্ট করা হয় তাহলে মশলার পেস্টটা কিন্তু খুব ভালো আসে। এরপর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। অল্প সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য একটু জল দিয়ে এবার আমরা এই মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। সর্ষে বাটার সময় যদি একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে দেখবে সর্ষে বাটাটা কখনোই দিতে হয় না। তো মশলাটা আমাদের পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তারপর আমাদের বেগুনগুলো এদিকে ভাজা হয়ে গেছে। ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়ে আমি আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে বড় চামচে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছ আমি একদম সরু সরু করে কেটেছি। এবার পেঁয়াজটাকে দিয়ে আমরা একটু ব্রাউন করে ভেজে নেব। যখন দেখবে পেঁয়াজের কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি আর অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাতে করে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার পেঁয়াজের সাথে টমেটোটাকেও আমরা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো যখন দেখবে এখানে পুরোপুরি নরম হয়ে গেছে তো তখন এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চা চামচ।
এবার অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, মানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু লোতেই রাখতে হবে। এবার আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশিক্ষণ কিন্তু সর্ষে দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে আবার তিতও হয়ে যেতে পারে। খুব বেশিক্ষণ কষাবো না। আমি এবার মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে 30 সেকেন্ড মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা কিন্তু আমাদের একদম তৈরি। তোমরা দেখতেই পাচ্ছ ওপরে কেমন তেল ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে বড় কাপে 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিলাম, কারণ এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এবার গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে আমরা দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন। স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দেবো আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ কুক করে নেব, তবে খুব বেশিক্ষণ কিন্তু কুক করার দরকার নেই, কারণ বেগুন অলরেডি আমাদের ভাজা আছে। 5 মিনিট চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। নামানোর আগে অল্প সামান্য ধনেপাতা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। তো দারুণ স্বাদের বেগুন পোস্ত আমাদের একদম রেডি। গরম ভাতের সাথে যার কোনো তুলনাই নেই। ফ্রেন্ডস, তোমরা যদি এইরকমই নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।